নাও ইট। শালা কল ঘর হইলে ও যে আমাদের ঠকায়, আজ আমি ঠকাবো। কি গো বসে বসে মোবাইল দেখছো যে? তা ফোন দেখবো না তো কি করবো? এই খাসি, তোর ফোন দেখার বয়স আছে? তুই ভাবিস নি বি করাচ্ছি বলে বয়স হয়ে গেছে। এখনো আস্তে দিয়ে হেঁটে গেলে কত মেয়ে দেখার জন্য পাগল হয়ে যায়। আমাকে দেখেও পাগল হয়ে যায় কত চ্যাংড়া ছেলেরা, তাও তুমি খাপ করিনি। এই তুই চ্যাংড়া ছেলেদের জন্য সাজিস না আমার জন্য সাজিস, সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। শোনো শোনো, স্বামী স্ত্রী ঝগড়া করতে নেই। স্বামী স্ত্রী ঝগড়া করলে সংসারে অশান্তি বাড়ে। ওসব বাদ দে, কি বলতে এসেছিস তাই বল। অনেকদিন হইলো তেল শেষ হয়ে গেছে, ঘানিটা ভেঙে এনে দাও। এই তোকে যে আমি সামনের সপ্তাহে ঘানি ভেঙে এনে দিলাম, এর মধ্যে সব শেষ করে ফেলাছিস। এই খাসি তেল আমি খাই না, গায়ে মাখি, পুড়ে গেলে আমি কি করবো? ঠিক আছে শৈশীর বস্তাটা ধপদা নিয়ে আয়। শালা ঘানি ঘরে মনে হয় তেল কম দেয়, নাহলে এত তাড়াতাড়ি তেল কি করে শেষ হয়ে যাবে। ওদের তো একটা ব্যবস্থা করতেই হবে। এই নাও, ঘানি ঘর থেকে ভেঙে আনো গা। ঠিক আছে তুই একটা আমাকে ইট এনে দে। ইট কি করবা? দেখ না কি করি। ঠিক আছে আনছি। এই নাও ইট। শালা কল ঘর হইলে ও যে আমাদের ঠকায়, আজ আমি ঠকাবো। এই খাসি, কল ঘর এলাকা ঠকানো যদি জানতে পারে তোকে আস্ত রাখবে না। এই তুই বেশি বকিস নি তো, আমাদের যখন পানি দিয়ে ঠকায় কয় এখন কিছু হয় না। ঠিক আছে আমি চললাম। আরে দিল ডানা ডানা, কিরে কোথায় চললি? আর ভাই বলিস নি, ঘরে তেলটা শেষ হয়ে গেছে তাই ঘানিটা ভাঙাইতে যাচ্ছি। তোকে তো বিয়ের পর আর দেখাই যায় না। এখন তো বি করিস নি, বিটা কর তারপর বুঝতে পারবি সংসারে কত জ্বালা। কি রে, কি বলছিস? কি আমি বিয়ে করিনি? আমার বউকে দেখ গা, আমার ভয়ে চুপ করে থাকে। আরে শালা মিথ্যে কথা বলছিস কেন? পরশুদিন তো দেখলাম তোর বউ তোকে ধরে মারছি। কি রে চলে যাচ্ছিস কেন? চলে যাবো না? শালা তোদের মতো বন্ধু কাউরি হয় না কিনে? যাই একটা আমি বাম্মা মারছিলাম, তোরা আবার বলে দিলি। ইদিল ঠিকই বলেছে, বিয়েটা একবার কর তারপর তোরাও বুঝতে পারবি। কি ব্যাপার, তেলটা এত কম কম লাগছে কেন? এই তেল এত কম কেন? উস্তাদ, মাল মনে হয় একটু বেশি ঢেলে ফেলে। ঠিক আছে চুপ কর। আরে ভাই ও কোনো ব্যাপার না, তোমার কাঁচা সর্ষে ছিল তো এই জন্য মনে হয় তেলটা একটু কম হয়েছে। পরের দিন আসবা আমি ঠিক করে দেবো। তোমাদের ভাই স্বভাবই এইরকম। এর পরের দিন নিলি সাবধানে নিলি। ঠিক আছে উস্তাদ। যা। শালা বোঝ এরকম, সাইকেলও সেরকম, সাইকেলটা আবার আনতে আনতে বাস্ত হয়ে গেল। ছি শালাদের কাছে কেউ ঘানি ভাঙাতে আসে, শালারা ডাহা চুরি করে। কি হয়েছে ভাই? আর বলো না, আমি শালাদের কাছে 11 কেজি ঘানি দিয়ে গেছি আর এইটুকুনি তেল দিয়েছে। এদের কাছে ঘানি ভাঙালে খুব সাবধানে ঘানি ভাঙাইও। আরে কার কি করলি দেখি লাভ আছে, আমার ব্যবস্থা তো আমি করে আনাচ্ছি। এই সুরজ, ওই দেখ একটা চাষি আসছে, নেমিয়ে নিয়ে আয়। উস্তাদ, নাম লিখতে হবে তো? ঠিক আছে আমি আসছি। কি নাম লিখবো ভাই? ভাই নাম তো লিখবা, তার আগে আমার একটা শর্ত আছে। আমার বউ আমার উপর খুব সন্দেহ করে, তাই এই শৈশীর ঈদে আমি একটা ভিডিও করে নেব। ও কোনো ব্যাপার না, ঠিক আছে নামটা বলো। ইদ্রিস শেখ। যা সুরজ, মালটা ঘরে রেখে দিয়ে আয়। ঠিক আছে উস্তাদ। পরের দিন এসে নিয়ে যাবা। ঠিক আছে। আরে উস্তাদ, যেই নকটা ঘানি দিয়ে গেছিল না, তার ভেতরে এত বড় ইট গুড়া। আরে শালা, ও জবর চিটার লোক তো। ও আমাদের জবর ঠকেই গেল তো। ও তো আবার ভিডিও করে নিয়ে গিয়েছে, কাউকে বললি তো আবার কেউ বিশ্বাসও করবে না। এই এক কাজ কর, বেশি করে পানি মেশা। ঠিক আছে উস্তাদ। ভাই আমার ঘানিটা হয়েছে? হ্যাঁ হয়েছে। এই সুরজ, এই ভাইয়ের ঘানিটা নিয়ে আয়। চলো মেপে দিই গা। এই নাও ভাই তোমার তেল। এত পাতলা পাতলা লাগছে কেন? আর তোমারই বা বস্তায় এত বড় বড় ইট পুরা ছিল কেন? আমার শৈশীর বস্তার ভেতর ইট পোড়া ছিল, কেউ বিশ্বাস করবে না। তুমি যে তেলে পানি মেরেছো এটা সবাই বিশ্বাস করবে।
কারণ আমি এইটা ভিডিও করেছি। তেলে পানি মেরাচ্ছি মানে? এই এলাকার আশেপাশে সব লোকই জানে যে তুমি তেলে পানি মারো, তাই তোমাকে সাইজ করার জন্য বস্তার ভেতর ঈদ পড়াচ্ছি। তুমি ভদ্রভাবে আমার তেল দিয়ে দাও, নাহলে এই খবরটা আশেপাশে সব গ্রামে জেনেই বেড়াবো। না না ভাই, তোমাকে কাউকে বলতে হবে না, তোমার ঢপটা দাও, আমি তেলটা চেঞ্জ করে এনে দিচ্ছি। এই নে সুরজ, তেলটা চেঞ্জ করে নিয়ে আয়। ঠিক আছে, এই নাও উস্তাদ তেল। এই নাও ভাই। এবারই ঠিক আছে, ওটা শৈশীর ভেতর ঈদ পড়া ছিল না, তো শৈশীর ভেতর ভূত ছিল। না, হ্যাঁ।